ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, নামাজ জোরে বা আস্তে পড়া হোক। কোনো মা যদি তার এক সন্তানের কথা কর্মে বা কাজকর্মে কষ্ট পেয়ে তার অন্য কোনো সন্তানের কাছে বলে, সেটা কি মায়ের জন্য গীবত হবে? এবং মায়ের কথার পরিপ্রেক্ষিতে সেই সন্তানটি মায়ের কাছে বললো সেই ভাইয়ের সম্পর্কে, তাদের গীবত হবে কিনা? ইদানিং কোনো মসজিদে ইমামগণ খুতবা পাঠের সময় এবং খুতবার পূর্বে মেহরাবের উপরে লাল লাইট জ্বেলে রাখেন, এই সংকেত হিসেবে যে এই লাল লাইট যতক্ষণ জ্বলবে ততক্ষণ সুন্নত বা অন্য কোনো নামাজ পড়া যাবে না। অথচ হাদিসে আসে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ না পড়ে বসবে না যদি ইমাম খুতবারত অবস্থায় থাকে। এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। ছেলেরা মেয়েদের দিকে তাকালে গুনাহ হয়, আর মেয়েরা যদি ছেলেদের দিকে তাকালে গুনাহ হয় কিনা? যদি হয়ে থাকে তাহলে ওয়াইজ ব্যক্তির ভিডিও মেয়েরা দেখে গুনাহ হবে কিনা? ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, নামাজ জোরে বা আস্তে পড়া হোক? সত্য কথা হলো, হাদিসের আলোকে 3টে বিষয়ই চলে। সকল নামাজে সূরা ফাতিহা পড়তে হবে এরকমও কিছু হাদিস আছে, কোনো নামাজে সূরা ফাতিহা লাগবে না এটাও হাদিস আছে। আর জাহরি নামাজে লাগবে না, সেররি নামাজে লাগবে এটারও হাদিস আছে। সাহাবীদের যুগ থেকেই মতভেদ আছে, কিন্তু ঝগড়াটা ছিল না। এখন একদল বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই যে বুখারীর হাদিস। কি মুশকিল, ইমাম তো পড়েছে, বুখারীতে তো বলা হয়নি যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার আর এক দল পড়বে সূরা ফাতিহা পড়লে তার মুখের ভিতরে আগুন পুড়িয়ে দাও, ও একেবারেই বাতিল হয়ে গেছে। কোনো মা যদি তার এক সন্তানের কথা কর্মে বা কাজকর্মে কষ্ট পেয়ে তার অন্য কোনো সন্তানের কাছে বলে, সেটা কি মায়ের জন্য গীবত হবে? এবং মায়ের কথার পরিপ্রেক্ষিতে সেই সন্তানটি মায়ের কাছে বলল সেই ভাইয়ের সম্পর্কে, তাদের গীবত হবে কিনা? জি, গীবতই। গীবত কোনটে আর কথা কোনটে? তোর ভাই এই কাজটা করে আমি খুব কষ্ট পাইছি, কোনো গীবত না। উনি মনের কথা বলেছেন, তার ভাইয়ের তো কোনো, তার কাজে কষ্ট পেয়েছেন, তোর ভাইয়ের এই কাজটা আমি খুব ব্যথা পাইছি। গীবত কি? তোর ভাইয়ের অন্তরটা খুব খারাপ, তোর ভাই এইটা করে, মানে তার ব্যক্তিগত দোষ ত্রুটি যেটা তার পিছনে বললে কষ্ট পায়, সেটা আর এক ভাইয়ের সামনে বলে গীবত হবে। আর তার আচরণে কষ্ট পেয়ে নিজের মনের ব্যথা প্রকাশ করা গীবত নয়। ঠিক ভাইয়ের জন্য যদি ভাই বলে যে না ভাই এই কাজটা অন্যায় করেছে, আসলে আমিও কষ্ট পাইলাম, আমি, আর না আসলে ওর মনটা খুব খারাপ, ও বদমেজাজি, ও খারাপ, ওর এটা হলো গীবত। কাজেই মা বাবারও উচিত গীবত না করা, কষ্ট পেলে সন্তানকে বলা, মাফ করা, এটাই উচিত, না হলে বলা। ইদানিং কোনো মসজিদে ইমামগণ খুতবা পাঠের সময় এবং খুতবার পূর্বে মেহরাবের উপরে লাল লাইট জ্বেলে রাখেন, এই সংকেত হিসেবে যে এই লাল লাইট যতক্ষণ জ্বলবে ততক্ষণ সুন্নত বা অন্য কোনো নামাজ পড়া যাবে না। অথচ হাদিসে আসে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ না পড়ে বসবে না যদি ইমাম খুতবারত অবস্থায় থাকে। এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। আমার বক্তব্য সহজ, এই লাল লাইটের সিস্টেমটা একটা নতুন বেদাত চালু হচ্ছে, বিষয়টা মুসল্লির উপর ছেড়ে দেওয়া উচিত। মুসল্লি যদি, বিশেষ করে ইমাম সাহেবদের আরও সমস্যা, আরবি খুতবার সময়ে দুখুলুল মসজিদ না পড়ার বিষয়টা ফিকহি ইখতিলাফ কাদিম থেকেই আছে। এটা একটা হাদিসের ভিত্তি আছে। হাদিসে বলা আছে খুতবাটা মন দিয়ে শুনবা, কথাও বলবা না, এখানে নামাজ পড়া যাবে না। অন্য হাদিসে আসছে একজন ঢুকেছে মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজ না পড়ে বসো, নামাজ পড়ে বসো। অন্য হাদিসে এমনি আছে যে নামাজ না পড়ে মসজিদে ঢুকে বসবে না। কিন্তু আমরা বাংলা বয়ানের সময় লাল লাইট জ্বেলেছি। হুজুরের কি মর্যাদা, হুজুরের কথা না আসলে নামাজও পড়া যাবে না। আসলে এটা একটা খুবই বাজে কাজ। বিষয়টা বরং কোনো সময় মসজিদে লাল লাইটের এই রেওয়াজটা চালু করা ঠিক না। আজানের 2 মিনিট আগে ফট করে লাল লাইট আর সুন্নত শুরু করবেন না। কেন? মসজিদে ঢুকে কেউ যদি 1 মিনিটে সুন্নত পড়ে, তো আপনার সমস্যাটা কি? কাজেই এই বদরসুমটা একসময় একটা বড় বেদাতে পরিণত হবে, তো এটা আমাদের বাদ দেওয়া উচিত। ছেলেরা মেয়েদের দিকে তাকালে গুনাহ হয়, আর মেয়েরা যদি ছেলেদের দিকে তাকালে গুনাহ হয় কিনা? যদি হয়ে থাকে তাহলে ওয়াইজ ব্যক্তির ভিডিও মেয়েরা দেখলে গুনাহ হবে কিনা? জি, এটা নিয়ে ফুকাহারা অনেক লিখেছেন যে আমাদের হানাফি ফিকহের প্রায় সব কিতাবেই আছে, মেয়েরা ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত বাদে বাকি দেহর দিকে তাকাতে পারবে, দেখতে পারবে, যদি কোনো খারাপ চিন্তা আছে চক্ষু সংযত করবে।
এ ব্যাপারে ফেকার মূলনীতি হলো যা দেখা হারাম তা ঢাকা ফরজ, আর যা খোলা যায় তা দেখা যায়। যদি কোনো জায়েজ জিনিস দেখে কারোর খারাপ চিন্তা হয় তাহলে তিনি চক্ষু সংযত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, মহিলা সাহাবীরা দেখতেন। সাহাবে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করছেন, তার মসজিদে উঠে এক মহিলা আপত্তি করছেন। তো এগুলো আমরা হাদিসেও পাই। এই জন্য মেয়েদের ঢাকা ফরজ, কাজেই মেয়েদের কিছু দেখলে এটা হারাম হবে না, জায়েজ হবে। কিন্তু যেটা খোলা জায়েজ রাখা হয়েছে সেটা দেখা মূলত জায়েজ।